السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبه فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহিউস-সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের এই
মহতি মাহফিলের সম্মানিত সভাপতি ও মোহতারাম প্রধান শিক্ষক মোহতামিম, শিক্ষক মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আলেমা ও বোনেরা, আমার ছোট ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের অশেষ শুকরিয়া, তিনি মাহে রমজানকে সামনে রেখে লাইলাতুম মিন নিসফে শাবান তথা শবে বারাত এর আগের এই রজনীতে কোরআন আল করিম খুলে বসার তৌফিক দান করলেন। সেখানে আলোচক অথবা শ্রোতা হিসাবে আল্লাহ তাআলা তার এই নগণ্য গোলামকে কবুল করলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল জুমা ৬২ নম্বর সূরা, সূরা আল জুমা ৬২ নম্বর সূরা, ২৮ নম্বর পারা। এখান থেকে আপনাদের সামনে ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বলছেন, কুল, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাতিকে বলে দিন, মানুষকে বলে দিন, সবাইকে বলে দিন, কাস্টমার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মকর্তা, মা, সন্তান, বাবা, ছেলে, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বৃদ্ধ, দেশি বিদেশি, মুমিন কাফের, যত মানুষ আছে দুনিয়ায় সকলকে বলে দিন, কুল, নবীজি বলে দিন, এখনই বলে দিন। কি বলে দিবেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যারা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু তোমাদের সামনাসামনি সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর ভয়ে যারা হাসপাতালে, মৃত্যুর ভয়ে যারা জঙ্গলে, মৃত্যুর ভয়ে যারা পকেটে সব টাকা দিয়ে দিল, মৃত্যুর ভয়ে যারা ব্যাংকের সব টাকা দিয়ে দিল, মৃত্যুর ভয়ে যারা ভাইকে বাবা বলে, শত্রুকে বন্ধু বলে, মৃত্যুর ভয়ে কত না কি করে, মহান আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলে দেন। কে বলে দিন? তাদেরকে সংবাদ দিয়ে দিন, ফাইন্নাহু মুলাকীকুম, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে সেই মৃত্যু দেখা করবে, মোলাকাত করবে, সামনাসামনি সাক্ষাৎ হবে। আমাদের কারো মৃত্যু হয়ে যায় নাই তো, দেখা হয় নাই তো, কারোর সাথে দেখা হয় নাই, তার মানে হবেই হবে নিশ্চিত। সে খবর আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী তাফিররুনা, যারা ফেরওয়ারি। ফেরওয়ারি কারা? যাদের নামে মামলা আছে, এখনো ধরা পড়েনি, ধরার হুকুম হয়েছে, ধরা হয়নি, পালিয়ে বেড়াচ্ছে, তারা ফেরওয়ারি। যাদের পিছনে সিআইডি লাগানো প্রয়োজন হয়েছে, মৌতের ফেরেশতা সব সময় আমাদের পিছনে লেগেই আছে। এর কারণ হলো মৌতের ফেরেশতা জানেন না যে আমাদের কখন মৌত হবে, দিনে না রাতে, আলোয় না আধারে, সকালে না বিকালে, এটা মৌতের ফেরেশতা জানেন না। জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা
মৌতের ফেরেশতা লাগিয়ে রেখেছেন। হুকুম যখন হবে তখনই থাবা দিয়ে ধরে ফেলবে। এক মুহূর্ত সামনে যাওয়া যাবে না, এক মুহূর্ত পিছানো যাবে না। সেই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান বানিয়ে দিলেন। কুল ইন্নাল موت الذي تفرون فإنه ملاقيكم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة الله تعالى আগে সংবাদ দিলেন মউত আমাদের সাথে সাক্ষাৎ করবে যে কোনো সময়। যদি পাপ অবস্থায় সাক্ষাৎ হয় তাহলে পাপীদের কাতারে, নেক আমল অবস্থায় সাক্ষাৎ হয় নেককারদের সাথে শামিল। গুনাহ অবস্থায় যেন কোনো সময় না থাকি, যেহেতু মউতের সময় কারো জানা নেই। সত্য বলবো, সত্য পথে চলবো, ইবাদত করব, হালাল পথে চলবো, হারাম থেকে ফিরে থাকবো। রব্বুল আলামিন বলছেন সামনাসামনি সাক্ষাৎ করে মউত কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে, হৃদয়টা ছিঁড়ে নিয়ে যাবে, রুহটা বের করে নিয়ে যাবে। মউতের ফেরেশতা আসবেই আসবে, আসবেই আসবে। ঘরের দরজা বন্ধ থাকলেও আসবে, খোলা থাকলেও আসবে, দোকানে থাকলেও আসবে, বাড়িতে থাকলেও আসবে, আসবেই আসবে নিশ্চিত। আর আসার যার বাড়িতে আসবে সে যদি পাপ অবস্থায় থাকে, পাপী অবস্থায় থাকে, তার উপরে আযাব শুরু হবে, এমন যন্ত্রণা শুরু হবে। নবীজি বলছেন একটা বকরি পায়ের দিক থেকে চামড়া, জ্যান্ত বকরির পায়ের দিক থেকে চামড়া খসালে যেরকম কষ্ট হতে পারে, এর চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট পাপীর জান কবজের সময় হবে। পাপীকে জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, রিজিক নাজ নেমাতের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে জীবন ও জিন্দেগি যারা গড়ে সন্তুষ্ট, আল্লাহকে ভুলে ভুলে যারা দুনিয়ায় জীবন যাপন করে খুশি, আল্লাহ তাআলার কথা ভুলে গেল, রব্বুল আলামিন ওই সব পাপীদের জন্যে আযাবের ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতা, আযাবের ফেরেশতা। এই জন্য মা বোনেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা সাবধান। এর চাইতে সত্য কথা নেই, এর চাইতে সত্য কথা নেই। আপনাকে অবশ্যই যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। আপনারা থাকছেন অনেক দিন, আপনারা অনেক দিন থাকছেন এখানে, আরো থাকতে চান কেন? কেন থাকতে চান? আপনার জন্য মালিক আছে, আপনার জন্য ঘর বানিয়ে রেখেছেন, আপনার জন্য আর একটা ভুবন তৈরি করে রেখেছেন।
জান্নাত বানিয়ে রেখেছেন, জান্নাতের দরজা খুলে রেখেছেন, এখানে থাকতে চান কেন? কেউ যেহেতু থাকতে চেয়েও থাকতে পারেনি, পালিয়েও থাকতে পারেনি, আপনি কিভাবে থাকার ইচ্ছা করেন? কিভাবে থাকার ইচ্ছা করেন? থাকার ইচ্ছা করাইটাই তো বোকামি। আপনি থাকতে পারবেন এ কথা মনে করাটাই তো বোকামি, বুদ্ধিমানের কাজ না তো। কোন দোকানে বসলেন, দেখছেন দোকানদার সন্ধ্যা ঘনিয়ে এসেছে অথবা লাঞ্চের সময় ঘনিয়ে এসেছে, সব কিছু গোছানো শুরু হয়েছে, একটা দরজা লাগিয়ে দিয়েছে, শাটার লাগিয়ে দিয়েছে, টাকা পয়সা গুছিয়ে নিয়েছে, আর বলছে কখন যাবেন? আমার অনেক ব্যস্ততা আছে, গোসল করি নাই, নামাজ সামনে বাকি, অনেক ব্যস্ততা আছে, কাজ আছে। আপনার বোঝা উচিত আপনি এখন বের হতে বলা হচ্ছে, ঠিক কিনা? বের হতে বলা হচ্ছে। বাড়িওয়ালা বলছে আমার এখন কাজ আছে, আপনি বসে থাকা বোকামি, বোকামি, একেবারেই বোকামি। বাড়িওয়ালা বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৌতের ভয়ে তুমি পালিয়ে বেড়াও, যেই মৌতকে তুমি ভুলে আসো, যেই মৌতের কথা চিন্তা করো না, আত্মীয় তোমার আসতেও পারে, নাও আসতে পারে, তোমার সাথে বন্ধুর দেখা হতেও পারে, নাও হতে পারে, ধনী হওয়ার ইচ্ছা করেছো, হতেও পারো, নাও হতে পারো, চাকরি হওয়ার কথা ছিল, হতেও পারে, নাও হতে পারে, সন্তান হওয়ার কথা ছিল, হতেও পারে, নাও হতে পারে, যেটা ইচ্ছা করো ওটা হতেও পারে, নাও হতে পারে। মৌতের কথা চিন্তা করো বন্ধু, হবেই হবে, না হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নেই, না হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব বোকামি হবে প্রস্তুতি না নেওয়া। যেহেতু আপনার যেতেই হবে ওই পারে, ওই পারে আপনার কাকে চিনেন? ওই পারের কোনো মন্ত্রী চিনেন কিনা, কোনো মিনিস্টার চিনেন কিনা, কোনো অফিসার চিনেন কিনা, কোনো অফিসের লোক চিনেন কিনা? ওইখানে তো অফিস আদালত নাই, ওইখানে মন্ত্রী মিনিস্টার নাই, ওইখানে দলীয় কোনো নেতা কর্মী নাই, তাহলে ওইখানে কার সাথে পরিচয় করবেন? ওইখানে আপনি আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আছে কিনা, আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, ওই জগতের বিষয়ে আপনার ধারণা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কিছুই লাগবে না, আমার সন্তুষ্টি অর্জন করলে পরকাল সহজ করে দিব আল্লাহ, পরকাল আল্লাহ সহজ করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة। ঈমান আনো বান্দা, নেক আমল করতে থাকো, দিনে রাতে আলোয় আঁধারে যে কোনো সময় মউত তোমার চলে আসবে। মৌতের পরে পরকালটা তোমার ঠিকানা হবে জান্নাত, ওই জান্নাত স্থায়ী ঠিকানা হবে, জান্নাত থেকে কখনো তোমাকে বের করে দেওয়া হবে না। হুম ফিহা খালিদুন। তাহলে মৌত ভুলে গিয়ে, মৌতের চিন্তা বাদ দিয়ে দুনিয়ায় বেঁচে থাকার লড়াই, দুনিয়ায় বেঁচে থাকার চিন্তা, দুনিয়ায় স্থায়ী ভুবন তৈরি করার চিন্তা, দুনিয়ায় স্থায়ী আবাস গড়ার চিন্তা, দুনিয়ায় অনেক বছর বেঁচে থাকা, আরামায়ের ভোগ উপভোগ করার চিন্তা, এই চিন্তা করা বড়ই বোকামি, এর চাইতে বোকামি আর হয় না। বন্ধুরা আমার, মৌত আপনাকে ধরে নিয়ে যাবে, মৌত আপনাকে ধরে নিয়ে যাবে, তার মানে রুহু নিয়ে যাবে। রুহুটা নিয়ে কোন দিকে নিয়ে যাবে? যদি ইমানদার হয়, মুমিন হয়, নেককার হয়, পরহেজগার হয়,
আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনার রুহুটা আল্লাহ তাআলা ইল্লিনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিশেষ মেহমানখানায় রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, আর যদি বান্দা খবিস হয়, পাপী হয়, গুনাহগার হয়, মৌতের ফেরেশতা তাকে জান কবজ করার পরে আসমানের দরজায় নক করবে, আসমানের দরজা খুলে দাও, অমুক ব্যক্তির জান কবজ করে নিয়ে এসেছি। আসমানের দরজায় নক করবে। দুর্গন্ধময় দুর্গন্ধময় পোশাকার চট, ময়লাযুক্ত কাপড় চোপড় দিয়ে এই রুহুকে পেঁচিয়ে দুর্গন্ধযুক্ত অবস্থায় আকাশের দরজার কাছে, আকাশের কাছে গিয়ে নক করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। সূরা আল-আরাফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার আয়াত থেকে ঘাড় ঘুরিয়ে নিয়েছে, অহংকার করেছে, তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, আসমানের কোনো দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তার জন্য আসমানের দরজা খোলা নাই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না, এই হবে তার পরিণতি, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা জেনে রাখো, দুনিয়ার মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, যখন বান্দার সাথে মোলাকাত হবে, মৌতের ফেরেশতার যখন সাক্ষাৎ হবে, জানটা কবজ করার পরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এই রুহুটা নিয়ে তার মনিবের কাছে যাবেন, তার মানে আল্লাহর কাছে যাবেন, যিনি তার গোপন খবর জানেন, প্রকাশ্য খবর জানেন, গোপন আমলও জানেন, প্রকাশ্য আমলও জানেন। কোনো কথাই মহান আল্লাহ তাআলার কাছে অজানা নাই। রব্বুল আলামিন বলছেন, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ফিরিয়ে নেওয়া হবে তার কাছে, তুরাদ্দুনা, ফিরিয়ে নেওয়া হবে, তুরাদ্দুনা, ফিরিয়ে নেওয়া হবে। তার মানে যেখান থেকে আমরা এসেছি, যেখান থেকে পাঠানো হয়েছে, আবার ওই মনিবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যিনি গোপন প্রকাশ্য সব জানেন, ওই রবের কাছে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, নবীজি আপনি জানিয়ে দিন, হে মানুষেরা, তোমাদের সব কিছু মহান আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, তোমাদের জানিয়ে দেওয়া হবে, তোমরা যা যা করেছো একটাও বাকি থাকবে না, সব তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সব জানিয়ে দেওয়া হবে। অস্বীকার করার সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। এখনই সাবধান হতে হবে। এশা আদায় করার সময় আছে, এশা আদায় করতে হবে। ফজর পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে ফজর আদায় করতে হবে। আগামীকাল বেঁচে থাকলে সব ইবাদত করতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলতেছিলেন, আগামীকাল 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, এটা কাফেরদের রচনা, এটা কাফেরদের চরিত্র, এটা অমুসলিমদের বানানো, এটা অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার, কাফেরদের কালচার। মুসলমানদের সাথে 14ই ফেব্রুয়ারির বেহায়া দিবসের কোনো সম্পর্ক নাই।
বরং আমাদের আখের গোছানোর সময় হায়াত যা দিয়েছিলেন আল্লাহ আগামী কালকের দিনই বাকি আছে, এরকমও তো হইতে পারে নাকি? হইতে পারে কিনা? অতএব নিজেকে নিজে তৈয়ার করতে হবে, নিজেকে নিজে ঠিক করতে হবে, নিজেকে নিজে প্রস্তুত করতে হবে। যেহেতু বলা হয়েছে ওগুলো মুসলমানদের কোনো কাজ না, আপনাকে জিজ্ঞাসা করেন আপনি মুসলমান কিনা। যদি আপনি মুসলমান হন, যদি আপনি মুসলমান হন, আপনার স্ত্রী যদি মুসলমান হয়, আপনার ছেলে যদি মুসলমান হয়, মেয়ে যদি মুসলমান হয়, ওইগুলো যেহেতু মুসলমানদের কাজ নয়, মুসলমানদের কোনো চরিত্র নয়, ওইগুলো আপনার দ্বারা শোভা পায় না, আপনি করতে পারেন না সেই কাজ যেই কাজ আপনাকে দিয়ে ইহুদি খ্রিস্টানেরা করাতে চায়। এগুলো করবেন না, করবেন না। রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও তোমাদের দুনিয়ার জিন্দেগির যত আমল আছে সবগুলো আমল তোমাদের জানিয়ে দেওয়া হবে, সবগুলো খবর তোমাদের জানিয়ে দেওয়া হবে। আগামীকালকে কি বার? আগামীকাল শুক্রবার। সূরা জুমা 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, যে কোনো সময় মৌত আপনার সাথে সাক্ষাৎ করবে। ভালো মানুষ হয়ে না মন্দ মানুষ হয়ে? বলেন, ভালো মানুষ হয়ে নাকি মন্দ মানুষ হয়ে? ভালো মানুষ হয়ে তৈয়ার থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে আমার বিশ্বাসীরা, হে আমার আপন বান্দারা, আমি তোমাদের বন্ধু, আমি তোমাকে ডাকছি, কিছু কথা শোনাতে চাই। এ কথা আমার নয়, এ কথা আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। মুমিন কার বন্ধু? মুমিন কার বন্ধু? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত মুমিন জমিনে আছে সকল মুমিনের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার দিনে আজান হয়, জুমার নামাজের জন্য যখন আজান হয়ে যায়, একটু আগে এশার আজান হলো আর আগামীকালকে জুমার আজান হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন জুমার আজান হয়ে যায়, এই জুমা দ্বারা জুমার নামাজও, আবার জামাতে নামাজের কথাও বলা হয়েছে। যখন জামাতের জন্য আজান হয়, জামাতের জন্য আজান হয়, নামাজের জামাতের জন্য আজান হয়, জুমার দিনে জুমার নামাজের জন্য আজান হয়। আজান আছে না নাই? আজান আছে না নাই? আজান আছে, আজান আছে। যত মানুষের জন্যে তত মানুষের ভাগ্যে নামাজ নাই, তত মানুষের ভাগ্যে নামাজ নাই। নামাজ আছে সমাজে, সবার দ্বারা নামাজ হয় না। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় করে তাদের কাছেই নামাজ সহজ, বাকিদের কাছে নামাজ বড় কঠিন ইবাদত, বড় কঠিন ইবাদত। এটা তারা পারে না, এটা পারে না। অনেকেই আছে বই পড়তে গেলে ঘুম আসে, অনেকে আছে বয়ান শুনতে গেলে ঘুম আসে, ওয়াজে গেলে ঘুম আসে। আসেনি? আছে। অনেক আছে মসজিদে গেলে ঘুম আসে। একজন কথা বলতেছে, কথার মধ্যে সে ঘুম আসছে। কথা যদি কে আসতে হয় তো ঘুমাতে ঘুমাতে নাক টানা শুরু হয়েছে, শব্দ শুরু হয়েছে। কিরে ভাই কি বলতেছি? আমি তো অর্ধেক শুনছি, বাকিটা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কত মানুষ যে গাফেল হয়ে আসি। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। এখানে কেউ বাকি আছেন? বাকি আছেন? এই ডাকের বাইরে কেউ আছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের বাইরে হয়তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এরকম অল্প কয়েকজন লোক এলাকায় থাকতে পারে, আর বাকি সব এই ডাকের আওতায়, ঠিক কিনা? এক সপ্তাহে জুমা ছাড়া আর নামাজ পড়ে না, তাকেও যদি বলেন এই বেঈমান, কি বলেন? লাঠি নিবে না? লাঠি নিবে না? ও বেটা শক্তি না থাকলেও আপনার দিকে বাঁকা হয়ে তার নামাজ। মুমিন আর কাফের এর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। হেলায় হেলায় অবহেলায় মায়েরা নামাজ ছেড়ে দেন, বোনেরা নামাজ ছেড়ে দেন, যুবকেরা নামাজ ছেড়ে দেন। এমনকি চুল দাড়ি সাদা হয়েছে ওই লোককেও আজানের পরে দেখতে পাওয়া যায় দোকানে বসে বসে আড্ডা দেয়, রাস্তায় হাঁটে, আর অহেতুক গল্প করে আজান হওয়ার পরে জামাতে শরীক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধুই মাত্র তোমাদেরকে ডাক দিছি যারা হৃদয়টা খুলে, মনটা খুলে, প্রাণটা খুলে আমি রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো জোর করে কালিমা পড়ান নাই, জোর করে পড়িয়েছেন। আল্লাহ জোর করে বলছেন মুসলমান হইতে হবে, জোর করে বলেন নাই খাও দাও ফুর্তি করো, যা খুশি তাই করো। পরকালে দুইটা ঠিকানা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তুমি কোথায় যেতে চাও এটা সিদ্ধান্ত নেবে তুমি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা চাই না ভোটার তালিকায় এত মুসলমান, আমরা চাই না ভোটার তালিকায় এত মুসলমান কবরে গিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এইরকম ভাই চাই না, এইরকম পচা লোক চাই না। আমরা চাই সেই লোক কালিমা পড়েছে তো আমাদের সাথে আল্লাহর দ্বীনের পথে লিল্লাহি তাকবীর বললে হাত উঁচু করে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আমরা চাই আমরা যেন ডাক দিলেই পাই, সে কথা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন দলের লোকেরা, হে মুমিন সংগঠনের লোকেরা, হে মুমিন পার্টির লোকেরা, হে মুমিন গ্রুপের লোকেরা, শোনো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যেই দিন যেই সময় জুমার দিনে জুমার নামাজের জন্য জামাতের জন্য আজান দেওয়া হয়, কে বলেছেন? আল্লাহ। আজান যখন দেওয়া হয় ফাসাউ ইলা যিকিরিল্লাহ, দৌড়িয়ে আসো, দেরি করা যাবে না, অলসতা করা যাবে না, দুর্বলতা প্রদর্শন যাতে না হয়। দৌড় দাও, দৌড় দাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, জলদি রেডি হও, জলদি প্রস্তুতি নাও, জামাত যেন ছুটে না যায়, আল্লাহর ডাকে যেন কোনো অলসতা প্রমাণ না পায়। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে আমি গোলাম, আমার যেন কোনো দুর্বলতা প্রদর্শিত না হয়, আমার যেন অলসতা প্রকাশ না পায়, এমন ভাবে চলে আসো যেন ডাক দেওয়ার সাথে সাথে আমার দিকেই তুমি চলে আসছো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, জিকির মানে নামাজ, জিকির মানে ইবাদত, জিকির মানে আল্লাহর হুকুম, জিকির মানে আল্লাহর শরণ। আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম মানার জন্য জলদি করে চলে আসো। জুমায় আসে ঠিকই, কিন্তু ওই জুমার দিন সিরিয়াল নাটক থাকার কারণে আসর নামাজে আসে না। আসে না? নাই। জুমায় আসে ঠিক, কিন্তু আসরে আসে না। জুমায় আসে, আসরে আসে না। জুমায় কেন আসে? জুমার নামাজে একেবারে
এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত গুনাহ আল্লাহ মাফ করে দেন, যত সওয়াব আল্লাহ কবুল করে নেন। জুমার ওই দিন বরকতপূর্ণ দিন। তো বরকতপূর্ণ দিন হলো মুমিনদের জন্য, ঠিক কিনা? মুমিনদের জন্য। মুমিন তো সব জামাতে হাজির হবে। মুমিন তো বান্দা, গোলাম কি তার মনিব, গোলাম কি তার মনিব, বান্দা কি তার মনিব। যখন যেইভাবে ডাক দিবেন তখনই হাজির হয়ে যাবে, কোনো অলসতা করবে না, দেরি করবে না। যখন যেইভাবে প্রস্তুত হতে বলে ওইভাবে প্রস্তুত থাকবে। তাই তো সপ্তাহের একদিন নামাজ ফরজ, নাকি এক সপ্তাহে প্রতিদিন নামাজ ফরজ? প্রতিদিনে কয় ওয়াক্ত? শুক্রবারে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। শুক্রবারে 5 ওয়াক্ত। জুমা জোহর বাদ দিয়ে জুমা, তাই 5-এর জায়গায় 5ই আছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, জুমার দিনেও 5, শুক্রবারেও 5, শনিবারেও 5, রবিবারেও 5। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর লোক মহা মুসিবতের দিনে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ তাআলার এই জমিনে যারা ন্যায় বিচারক বাদশা, ইনসাফওয়ালা রাজা, ইনসাফওয়ালা প্রধানমন্ত্রী, ইনসাফওয়ালা প্রেসিডেন্ট, ইনসাফওয়ালা মানুষ যারা শাসক, আল্লাহর রাসূল বলেন তারা আরশের ছায়ায় জায়গা পাবে। ইনসাফওয়ালা রাজা যদি আরশের নিচে ছায়া পায়, নবীদের কথা তো বলা হয় নাই যে আরশের নিচে ছায়া পাবে, নবীরা পাবেনি। জি বলেন, আওয়াজ দেন। এ কথা আমিও ভাবি নাই, এখন ভাবতেছি, আমিও ভাবি নাই যে এই 7 শ্রেণীর লোকের মধ্যে নবীদের কথা বলা নেই। কি বলেন? মুমিনরা বড় না নবীরা বড়? অতুলনীয়, অতুলনীয়। জমিনে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাম, নবী রাসূলগণ। এর উপরে মানুষ নেই। সবচেয়ে বড়, সবচেয়ে সম্মান, সবচেয়ে ইজ্জতওয়ালা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। তাদের কথা বলা নেই। কারণটা কি? কারণ হলো প্রত্যেক নবী, প্রত্যেক রসুলেই ছিলেন শাসক, প্রত্যেক নবী রসুলেই ছিলেন ন্যায় পরায়ণ বাদশা। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হলো, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য সংবিধান দিয়ে দিয়েছেন। আমাদের নবীকেও একখানা সংবিধান দিয়েছেন, কোরআনে কারীম। এই কোরআন দিয়ে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ন্যায়পরায়ণ বাদশা। তাই তো নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এটা ইসলামের যুগ, এটা পরিপূর্ণ যুগ, এটা সুন্দর যুগ, এটা আল্লাহ মনোনীত, আল্লাহ প্রদত্ত একমাত্র দিন, ইসলাম দ্বারা পরিচালিত যুগ। বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবীদের যুগ, তারপরে তাবিঈর যুগ, তারপরে তাবিঈনদের যুগ। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন আমাদের দেশ সহ সারা দুনিয়ায় কোরআনের যুগ ফিরাইয়া দেয়। দাও খোদা দাও
হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরিয়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। এটা চায় না যারা বেঈমান, এটা চায় না যারা বোকা, এটা চায় না যারা বুঝে না, এটা চায় না যারা পাগল, এটা চায় না যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, এটা চায় না যারা নবীদের সাথে সম্পর্ক নাই, এটা চায় না যারা ইসলাম জানে না, এটা চায় তারা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, বুঝে শুনে নবীকে নবী মেনে নিয়েছে, যারা অন্তর থেকে জেনে বুঝে মুসলমানদেরকে পছন্দ করেছে, রসুলকে পছন্দ করেছে, কোরআনকে পছন্দ করেছে, আল্লাহর দ্বীনকে পছন্দ করে নিয়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাকে যখন বলা হবে তুমি আমার আরশের নিচে ছায়ায় চলে যাও, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, তোমাকে নেয়ামত বরকতে ধন্য করা হয়েছে, তোমাকে সম্মান ইজ্জতে ভূষিত করা হয়েছে, এই বাদশা বলবে আমি তো এমনি এমনি বাদশা হয়ে যাই নাই। নবীদেরকে আপনি নির্বাচন করেছেন, নবীদেরকে আপনি সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন, আর সাধারণ মানুষ বাদশা হয়েছে, তাকে ভোট দিয়ে বানাতে হয়েছে, ঠিক কিনা? ভোটে যারা নির্বাচিত হয়েছে, ন্যায় বিচার কায়েম করেছে, ইনসাফ কায়েম করেছে, সেই লোকটা বলবে আল্লাহ যাদের ভোটে আমি নির্বাচিত হওয়ার কারণে দেশে ন্যায়ের শাসন চালু করতে পেরেছি, আমার ওই ভোটারদেরকে ছাড়া আমি তোমার আরশের নিচে যাব না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যায়পরায়ণ বাদশা আপনার জন্য সুপারিশ করবে। আপনারা ন্যায়ের পক্ষে আছেন কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাইরা, 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া পাবেন তারা হলো যুবকেরা। যুবকেরা যাদের যৌবন, ইচ্ছা করলে ঘুমায়া কাটাতে পারতেন, ইচ্ছা করলে আড্ডা দিতে পারতেন, ইচ্ছা করলে দিবস দিবস এই দিবস সেই দিবস পালন করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে তার দিলটা এইরকম সব সময় কাঁপে, সব সময় মনে হয় আমাকে আল্লাহ ডেকে বলছেন, আমাকে আল্লাহ ডেকে বলছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমাকে আল্লাহ ডেকে বলছেন আমি জুয়ান, কিন্তু আমার শক্তি নাই মউত থেকে এড়ায় যাওয়ার আছে। আমি অনেক শক্তির অধিকারী, অনেক টাকা পয়সার অধিকারী, অনেক মান মর্যাদা মান আছে, অনেক জনশক্তি আমার আছে, অনেক বাড়ি গাড়ির মালিক আমি, আমার শক্তি নাই। আমাকে আল্লাহ পিছন থেকে ডাকছেন কোথায় যাও, পাগলামি করে লাভ নাই, মউত তোমার সামনে দাঁড়ায় আছে, তোমাকে ধরে ফেলবে, থাবা দিয়া ধরে ফেলে আমি আল্লাহর কাছে তোমাকে জমা দিয়ে দিবে। আমিও তোমার জীবনের সবগুলো তোমাকে সামনেই খুলে খুলে বলে দিব বান্দা, সেই দিন তুমি হেরে গেলে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন ও যুবকেরা, যৌবনের জোয়ারে সব ভাসায় দিও না, যৌবন জোয়ারে ভেসে যেও না, যৌবনের তাড়নায় অন্যায় করো না, পাপ করো না, যৌবনের তাড়নায় যা মনে চায় তা বকাবকি করো না, যা মুখে আসে তাই বলো না, যা চিন্তায় আসে তাই মন্তব্য করো না। এই মাথার মালিককে
এই বিবেকের মালিক কে? জবানের মালিক কে? ও দোকানদার ভাইয়েরা, বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, রাস্তার পথিকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নারী আর পুরুষ নাই, সকলকে ডেকে বলছেন, মউত কিন্তু তোমার পিছে লাগিয়ে দিয়েছি, তুমি পালায়া কোনো বাড়িতে থাকতে পারবা না। 7 তালা থেকে নামানোর ক্ষমতা আছে কার? 7 তালা থেকে নামানোর ক্ষমতা আছে কার? যেখানেই থাকেন সেইখান থেকে নামিয়ে নিয়ে আসবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তোমাদের নামাজের জন্য ডাকা হয় তখন ব্যস্ততা ছেড়ে দিয়ে নামাজের জন্য দৌড়িয়ে হাজির হয়ে যাও, হাজির হয়ে যাও। তাহলে 2 নাম্বার হলো যুবক। আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবেন যুবকেরা। ওই যুবক যার যৌবন কালটা ইচ্ছা করলে কাটাতে পারতেন আরামে নিজের মন চাহে জিন্দেগি দিয়া, কিন্তু আল্লাহ যেইভাবে চান যৌবন কালটাকে ওইভাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেইভাবে চান ওইভাবে যৌবন কালটা ব্যবহার করেছে। আল্লাহ স্ত্রী দিলেন নাকি দেন নাই? স্ত্রী দিলেন, মা দিলেন, বোন দিলেন, সংসার দিলেন, চাকরি দিলেন, ব্যবসা দিলেন, হাসি দিলেন, কান্না দিলেন, আরাম দিলেন, আয়েশ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, চাকরি দিলেন, সব কিছু আল্লাহ দিলেন। তাহলে দেন নাই কি? সবই তো দিয়েছেন। আল্লাহ দেন নাই, হারাম দেন নাই, সুদ দেন নাই, ঘুষ দেন নাই, মদ দেন নাই, জুয়া দেন নাই, নেশা দেন নাই। এগুলো হারাম করেছেন, এগুলো খাইতে নিষেধ করেছেন, এগুলো ধরতে নিষেধ করেছেন, বেপরদেগিতে চলতে নিষেধ করেছেন। আল্লাহ যা দেন নাই তা আপনি করবেন না, আল্লাহ যা দিয়েছেন তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আরশের নিচে 7 দলের মানুষ থাকবে। ও জুয়ানেরা, তোমরাও ওই আরশের নিচে ছায়া পাওয়া যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যৌবন স্থায়ী না অস্থায়ী? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী যৌবন। এ নিয়ে বাহাদুরির কিছু নাই, এ নিয়ে বাহাদুরির কিছু নাই। 10 বছর আগের ছবি বের করেন, আজকের ছবিটা বের করেন, কালি লাগাইলে ওই রকম হবে না, আলকাতরা লাগাইলেও হবে না, সোনু ক্রিম পাউডার দিলেও হবে না। যৌবন জুয়ার একবার আসে রে মন, চলে গেলে আর আসে না। আসে আসে, হাঁটু দুর্বল হয়ে যাবে, শ্রবণ শক্তি লোপ পেয়ে যাবে, দৃষ্টি শক্তি কমে যাবে, হাড় দুর্বল হয়ে যাবে, বুকে ব্যথা এক্সরে করলে ধরা পড়বে না, ঔষধ খাইলেও কম হবে না। এক ঔষধ খাবেন আর এক জায়গায় নষ্ট হবে, এক জায়গা ভালো হবে, 3 জায়গা নষ্ট হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য যুবকেরা, ও যুবতীরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, যৌবন যাদের দিয়েছি এই যৌবনটাকে কাজে লাগাও। নবীজি বলেছেন, আরশের নিচে ছায়া দেওয়া হবে 7 শ্রেণীর লোক। বিচারালয়ে যখন বসবে 50,000 বছর সূর্যের তাপে মাথা গলে টকবক করে মগজগুলো পড়তে থাকবে, আর নাভি পর্যন্ত জিহ্বাটা বের হয়ে যাবে। সেই মহা মুসিবতের দিনে ও জুয়ান, তুমি আমার আরশের নিচে ছায়া পাইবা। আপনি যদি মনে করেন এই জুয়ানিটা শ্বশুর বাড়ি থেকে পাইছেন, যৌতুক, এই জুয়ানি শ্বশুর বাড়ির যৌতুক, আল্লাহ আর একটা জুয়ানি আপনাকে দিবেন, সেইটা আল্লাহর পথে ব্যয় করবেন। এরকম কি আছে কেউ? আছে? এই জুয়ানিকে যৌতুক, এটা কে মালিক? কে মালিক? কে মালিক? যদি তাই হয় ফজর নামাজ আর ছেড়ে দিব না। যদি তাই হয় মা, ফজর নামাজ আর ছেড়ে দিও না গো বোন। ও ভাই, ফজর নামাজ আর ছেড়ে দিও না, আর ফজর ছেড়ে দিও না। ঘুমিয়ে করেছো কাজা ফজর,
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি এত বোকা হইয়া, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা, হতে পারে কিনা? মাকে টেনে ধরেন, মা আমি তোমাকে নাস্তা বানাতে বলি নাই গো মা, নামাজ আদায় করেছো কিনা আগে নামাজের খবর নেন। মা হন, বাবা হন, ভাই হন, ছেলে হন, মেয়ে হন, একজন আর একজনকে সাবধান করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আযাব থেকে বাঁচো, আর তোমার আহালকে আযাব থেকে বাঁচাও। আমি আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক, আমি এলাকার লোক, আপনি এলাকার লোক, একজন আর একজনকে সাবধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম কিছু লোক অন্তত সমাজে থাকবে, সব সময়ই থাকবে। তারা হিংসা বিদ্রুপ উপেক্ষা করবে, তারা মানুষের নিন্দা উপেক্ষা করবে, সমালোচনা উপেক্ষা করবে। তাদের কাজই হবে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের কাজই হবে সকল ন্যায় কাজ চালু করবে, ন্যায় কাজে আদেশ করবে, আর অন্যায় কাজগুলো বন্ধ করে দিবে। ভালো কাজ চালু করবে, অন্যায় বন্ধ করে দিবে। একটা গাছের ওজন 5 মণ। একজন বুড়া মানুষ, সে নাড়াতেও পারে না, এরকম আছে কিনা? একটা গাছের ওজন 10 মণ, একটা পাথরের ওজন 10 মণ। একটা বুড়া মানুষ এটাকে সরাবার চেষ্টা করছে, পারে না। 3 জন বুড়া মানুষ আসছে, একজন একটু নিচা হয়ে আবার দাঁড়িয়ে কোমরে হাত দিয়েছে, এখন আর সোজা হতে পারে না, হয় কিনা? এইরকম মানুষ যদি 100 জন হয়, এই পাথর নাড়াতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন জুয়ান লাগবে, জুয়ান লাগবে। সমাজের পাপের পাথরটা জাতি থেকে সরাও, জাতির জালিম সরাও, জাতির অত্যাচারকারী সরাও। জুয়ানরা নেমে আসো, নেমে আসো জুয়ান মাঠে, তোমাদের হাতে বিজয়ের ঝান্ডা তুলে দেওয়া হবে। যুগে যুগে, যুগে যুগে জুয়ানদের দ্বারা কালিমার পতাকা উড্ডীন হয়েছে, ঠিক কিনা? সমাজ পরিবর্তনের জন্য জুয়ান দরকার। তাই আল্লাহ রসুল বলছেন হাশরের ময়দানে ওই যুবক আরশের নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মুমিনেরা শুনে রাখো, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আজান হয়ে যায়, জামাতের সময় হয়ে যায়, দৌড়িয়ে আসো হাতের সব কাজ ফেলে, সব কাজ গুছিয়ে, এরপরে তাড়াতাড়ি চলে আসো নামাজ আদায় করার জন্য চলে আসো। ডাক দিলেন কে? আল্লাহ। ডাক দিলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আবার যদি বুঝতে কষ্ট হয় এজন্য বুঝিয়ে বলছেন, ওয়াজারুল বাই, বাই মানে ব্যবসা, লেনদেন, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য গুটিয়ে, ব্যবসা বাণিজ্য থুবায়া, ব্যবসা বাণিজ্য গুছায়া, ব্যবসা বাণিজ্য চাপায়া। নামাজের হুকুম আগে না ব্যবসার হুকুম আগে? আল্লাহর হুকুম আগে না নিজেরটা আগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন যে আমি তোমাকে ডাক দিয়েছি শোনো। কেন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, জালিকুম
খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমাদের বিবেক থাকে, আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে বুঝবে এটা তোমাদের জন্যই, তোমাদের কল্যাণ। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্যই, এই কল্যাণটা তোমাদের জন্য। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য, তোমাদের কল্যাণ। আজকে আপনি যেই রকম আছেন, আজকে যেই রকম আছেন, এইরকম হয়তো থাকবেন না। যেই অবস্থায় আজকে আছেন, সুস্থ সবল, মনটা ফ্রি আছে, স্বাস্থ্যটা ভালো আছে, এই সুস্থতার সাথেই হয়তো আপনার মৌত হয়ে যাবে। আপনি বার্ধক্যের সেই দুর্বলতা পাবেন না, আপনি কাবু হয়ে যাবেন না, আপনি দুর্বল হয়ে দুনিয়ায় বাঁচবেন না। এমন হইতে পারে আপনি বুড়া হবেন না, ঠিক কিনা? বুড়া হওয়ার আগেই আপনাকে আল্লাহ নিয়ে যাবেন। এজন্য আজকে থেকেই প্রস্তুত। মৌত আপনার সামনে, আল্লাহ তাআলা বলছেন মৌত তোমাকে ধরে ফেলবে। কি করবে? ধরে ফেলবে, ধরে ফেলবে, ধরে ফেলবে। সামনাসামনি দাঁড়িয়ে যাবে। কি ভাই, কে আপনি? বলে আপনি যাকে খুঁজেন সে। আমি তো আপনারে খুঁজি না। আমাকে খুঁজেন না, আমাকে খুঁজেন না, আমাকে ছাড়া যেতেও পারবেন না, আমাকে ছাড়া যেতেও পারবেন না। আপনার রব কে? বলে আল্লাহ। তা আল্লাহকে দেখছেন কখনো? না, দেখি নাই। আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি আপনাকে নিতে আসছি। আল্লাহু আকবার। একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, একটু সময়ও বাড়ায় দেওয়া হবে না। রব্বুল আলামিন বলছেন ওই মৌত আসার আগে বান্দা তৈয়ার হয়ে যাও। 3 নম্বর, আরশের নিচে ছায়া পাবে ওই লোকেরা যাদের দিলটা মসজিদের সাথে ঝুলানো। সবসময় মনটা বলে কখন আজান হবে, মসজিদে কখন আজান হবে। আজানটা কার ডাক? কার ডাক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন এই ডাক মুয়াজ্জিনের না, এই ডাক আমার পক্ষ থেকে ডাক। আমি কখন মসজিদ থেকে ডাকি, আমি কখন ডাক দেই? বান্দা যারা দিলটা মসজিদের সাথে ঝুলায় রাখো, নামাজের জন্য ঝুলায় রাখো। নামাজ আদায় হলো ফজর, নিয়ত করলেন আল্লাহ আপনি যদি আমাকে হায়াত বাড়ায় দেন, আমি জোহরে আবার জামাত আদায় করব। জোহরের জামাত যেইখানেই থাকুক, আমি জোহরের জামাতে হাজির হব। এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত দিলটা যে মসজিদে ঝুলায় রাখে, ওই নামাজিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবে, ছায়া দিয়ে দিবে। এরপরে 4 নম্বর ব্যক্তি, 4 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি 4 নম্বর ব্যক্তি হলো যারা আল্লাহর জন্যে একজন আর একজনকে ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্যে? কার জন্যে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে পড়েন নাই এরকম আছেন কেউ? এখানে কালিমা পড়েন নাই এরকম আছেন কেউ? সবাই পড়েছি। তাহলে আমরা কালিমার দিক থেকে এক এবং অভিন্ন একমত। এই কালিমায় দ্বিমত আছে কারো? দ্বিমত আছে কারো? বাহিরে কাছে দূরে যারা আছেন, পর্দার আড়ালে যারা আছেন, এই কালিমার সাথে একমত যারা, সবাই একই দলের, একই মতের, একই গ্রুপের, একই জামাতের। বলুন আল্লাহু আকবার। সবাই আল্লাহর সন্তুষ্টি চাই। কার সন্তুষ্টি চাই? সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? সবাই জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যেতে চাই? সবাই আমরা জাহান্নামে যেতে চাই না। সবাই আমরা একমত জান্নাতের যাত্রী। তাহলে আজকে থেকে আমরা একে অপরের বন্ধু, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য ভালোবাসি? কার কালিমা দিয়া জোড়া লাগলো?
কার কালিমা দিয়া জোড়া লাগলো, কার মা কালিমা দিয়া মোহাব্বত লাগলো। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরের সাথে শত্রুতা করে, কাফেরদের সাথে শত্রুতা, কাফের মুশরিকদের সাথে বিরোধিতা, আর মুমিনদের সাথে বন্ধুত্ব। আল্লাহ তাআলা বলছেন, আজিল্লাতিন আলাল মুমিনিন ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন। সূরা মায়েদার আয়াত 54 নম্বর আয়াতের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কালিমা দিয়ে যাদেরকে জোড়া লাগায় দেওয়া হলো, এরা একে অপরের জন্য এইরকম দয়ার মায়া মহব্বত, নিজের জান যাবে আর একজন ভাইকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। যারা মুমিনদেরকে যুগ যুগ কষ্ট দিয়েছে, তারা বুঝবো তাদের স্বার্থে কালিমা পড়েছে, আল্লাহর ভালোবাসায় কালিমা পড়ে নাই। আল্লাহর এই বান্দাদের সকলের জন্য আল্লাহ বলছেন, কাফেরদের সাথে আপোষ নাই, মুমিন মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, ওই শ্রেণীর লোক আরশের ছায়ায় পাবে, ছায়া পাবে যারা একে অপরের সাথে আল্লাহর জন্য মহব্বত রাখে। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। কার জন্য? কার জন্য? আল্লাহ কবুল করেন, হাত নামা। আল্লাহ কবুল করেন, আমিন। হ্যাঁ, হেঁটে যাচ্ছে, ওই যে দেখো, খায়া দেয় কাজ নাই তো, কেন না খায়া দেয় কাজ নাই তো, তাহলে উনি কাজ করে আর এই লোক কাজ করে না, টিটকারি মারলো। এখানে বলছে যে আল্লাহ তাআলা, রাসূল বলছেন যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলা বলছেন এক মুমিন আর এক মুমিনের বন্ধু। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। সূরা তাওবার আয়াত। আল্লাহ বলছেন এক মুমিন আর এক মুমিন, মহিলা হোক পুরুষ হোক, একে অপরের বন্ধু। বলুন আল্লাহু আকবার। নবীজি বলছেন, হাশরের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে ওই মুমিনেরা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আর আল্লাহর জন্যই একে অপরের সাথে শত্রুতা করে। আইজ্জাতিন আলাল কাফিরিন। একে অপরের সাথে শত্রুতাও করবে। এক দল দাঁড়িয়েছে কোরআনের বিজয় চাই, আছে না নাই? আছে না নাই? সব সময় থাকবে, থাকছে, আগেও ছিল, এখন আছে, পরেও কিয়ামত পর্যন্ত থাকবে। কিসের বিজয় চাই? কি বিজয় চাই? আল কোরআনের আলো, আল কোরআনের আলো সারা দুনিয়া জালো, বাংলায় জালো, সংসদে জালো। আল্লাহর কোরআনের বিধান চাই। এক দলের চাহিদা আল্লাহর কোরআনের বিধান চাই, আর এক দলের চাহিদা আল্লাহর কোরআনের বিধান চাই না। থাকবে কি থাকবে না? এই দল আছে না নাই? এই দল যে থাকবে তাদের সাথে বন্ধুত্ব হবে না? বন্ধুত্ব হবে না। তাদের সাথে বন্ধুত্ব হবে? বন্ধুত্ব হবে না। যেরকম আমরা ফিলিস্তিনের বন্ধু, আমরা ফিলিস্তিনের বন্ধু, ইসরায়েলের বন্ধু। জি বলেন, ইসরায়েলের বন্ধু। ইসরায়েলের সাথে আমরা কঠোর হয়ে যাব, ফিলিস্তিনের সাথে নরম হয়ে যাব। ফিলিস্তিনের জন্য হাত তুলে দোয়া করব, আল্লাহ ভাইদের উপরে দয়া করেন, রহম করেন, আল্লাহ ভাইদের উপরে শান্তি নাজিল করেন, ঠিক কিনা? আর ইসরায়েলের জন্য দোয়া করব, আল্লাহ ওদের হেদায়েত দিয়ে দেন, আল্লাহ ওদের দিনের বুঝ দিয়ে দেন। আর যদি দিনের বুঝ ওদের কপালে না থাকে, ফেরাউনের মতো নীল নদে চুবাইয়া দে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন জানিয়ে দেন, আরশের নিচে ছায়া পাবে ওই লোকেরা যারা একে অপরের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, একে অপরের সাথে শত্রুতা হবে তাও কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বিরোধিতা হবে? আল্লাহর জন্য বিরোধিতা হবে। এবার বলেন, বিয়ার আগে ফষ্টি নষ্টি কার জন্য?
এটা শয়তান খুশি হয় না, আল্লাহ খুশি হয়। বিয়ের আগে ফষ্টি নষ্টি, কলিকের সাথে মেয়ে হোক পুরুষ হোক, কলিকের সাথে অফিসারের সাথে একসাথে চাকরি করেন বলে ঘষাঘষি করে ডলাডলি করে পাশাপাশি বসে ইচ্ছা করেই আপনি এরকম করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করে দিয়েছে। আপনাকে বাছাই করে স্বামী নিতে হবে, বাছাই করে স্ত্রী নিতে হবে, বাছাই করে বিয়ে করতে হবে, তারপরে আপনার জন্য হালাল হবে। হালাল হওয়ার আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, ওগুলো একটা চাওয়া, একটা চোখের পলক পর্যন্ত হারাম হবে। আমার মায়েরা সাবধান, শুধু অপরাধ ছেলেরা করে নাকি মেয়েরাও করে? ছেলেরা করে না, মেয়েরাও করে। মেয়েরাও অপরাধ করে, এইরকম ইতিহাস আছে। কামাই রোজগার করে করে বিদেশ থেকে পাঠিয়েছে। বাবাকে বেশি বিশ্বাস করে না, কারণ বোনকে দিয়ে দিতে পারে। ভাগনা ভাগ্নিরা একটু গরিব শ্রেণীর, ভাগনা ভাগ্নিরা একটু গরিব, এজন্য বাবা মাকে ওই রকম বেশি বিশ্বাস করে না। ভরণ পোষণ যা দরকার সব দেয়, অ্যাকাউন্টটা বউয়ের নামে, বউ অ্যাকাউন্টটা বউয়ের নামে করেছে। যা যা গুছানো দরকার আখের গুছিয়েছে। 10 বছর পর এসেছে, এসে দেখে বউ নাই, বউ বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে দেখে বাপের বাড়িও নাই, আর এক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ। টাকা পয়সা ওই বেটায় কামায় নাই, ওই বেটাকে এই বেটার টাকা দিয়ে দিয়েছে। এরকম ঘটনা দেখছেন আপনারা? দেখছেন? আহা, কোর্টের সামনে যায় কান্নাকাটি করেছে, থানায় যায় কান্নাকাটি করেছে, আত্মীয় স্বজনের কাছে কান্নাকাটি করেছে, এমনকি শ্বশুর বাড়ি গিয়েও কান্নাকাটি করেছে যে আমার শ্বশুর আব্বাজি আম্মাজি আপনার মেয়েকে খুব পছন্দ করি, খুব পছন্দ করে নিছি, আমার বউ আমার কাছে ফিরিয়ে দেন। ওই বেটার কাছেও কান্নাকাটি করেছে, বউটা আমার তুমি ফিরিয়ে দাও। না, আর পায় নাই, পায় নাই। কিভাবে পাবে? বউ বলছে না, আমি তো যাব না, গেলে কি তোমরা যাও, তোমরা গেলে তোমরা যাও, আমি যাব না। বউ না গেলে কিভাবে আর হয়? তাহলে নষ্টামি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবীজি আপনি জানায় দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দিন। কি বলেন? এইরকম বিপদ আছে না নাই? আছে না নাই? নিজে টিফিন কিরিতে খাবার নিয়ে গিয়েছে, টিফিন কিরিতে ব্যবহার হয়, বক্স ব্যবহার হয়, খাবার নিয়ে গিয়েছে যে আমার এখানে আছে বেশি, আপনার একটু নেন, আপনি একটু নেন। আপনার কি লাগে? ওনাকে দিলেন, কি লাগে আপনার? আপনার কি সম্পর্কটা কি? সম্পর্কটা কি? আপনি দিলেন কেন? কেন দিলেন? আপনি ভাইকে দেন, গরিব একজনকে দেন, গেটে যায় আর একজনকে দেন। হ্যাঁ, যদি সে মেয়েটা গরিব হয়, সে ছেলেটা গরিব হয়, 1 দিন দিবেন, 2 দিন দিবেন, 5 দিন দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, তার প্রতি খারাপ দৃষ্টি দিবেন না, খারাপ চিন্তা করবেন না। মাথার মালিক কে? চোখের মালিক কে? সব জানেন কে? সব যেহেতু আল্লাহ জানেন, তাহলে ফাঁকি দিয়ে আমাকে বললেন যে আমি গরিব হিসাবে সাহায্য সহযোগিতা করলাম, কলিগ হিসাবে সাহায্য সহযোগিতা করলাম, সাথের সাথী হিসাবে তাকে সুযোগ দিলাম, তাতে একটু সহযোগিতা করলাম, তাতে দোষটা কি? দোষ আমি তো দেখি না দোষ, কিন্তু দোষ আছে না নাই দেখেন কে? দেখেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পথ দেখাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা মেনে চলবা, আমার রাসূলের আনুগত্য করবা, তোমরা সফলতা লাভ করবা। আর যদি তা না করো, তোমরা দুনিয়ার জীবন আহামরি কামাইতেও পারবা না, ওই জীবন তোমরা ভোগ করেও আসতে পারবা না, ধ্বংস হয়ে যাইবা। এই দিকও থাকবে না, সেই দিকও ফিরে পাবে না, পরকালও থাকবে না, দুনিয়াও থাকবে। দুনিয়াও থাকবে? আপনি কি মনে করেন দুনিয়া থাকবে? এখন যার বয়স 40, বাবা সেই রকম জোয়ান, যা খুশি তা করতে পারে, যা খুশি তা খাইতে পারে, যা কিছু বলতে পারে। কি বলেন? আর 40 যাক, যদি আল্লাহ হায়াত বাঁচায় রাখে, আর 40 যাক,
কি 48 গেলে জাগারটা জায়গায় হাত, মুখেরটা মুখে না গিয়ে কানে যাবে, ঠিক না? পা নিবি এক জিবে যাবে আর এক দিকে, কথা বলবে একটা, শুনবে আর একটা। যদি অভিভাবকের কেউ থাকে, যদি দরদি কেউ থাকে, তাহলে তো মায়া করে দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে খাটে শোয়ায় শোয়ায় খাওয়াবে। আর ওই রকম যদি আল্লাহ ব্যবস্থা না করেন, বার্ধক্য জীবনে ওই রকম ব্যবস্থা না করেন, বিছানায় রাত থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা শুয়ে থাকবে ময়লার মধ্যে, কেউ খবরও নিবে না। সেই ক্ষমতা রাখেন কে? এই জন্যই যৌবন নিয়ে বাহাদুরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য শত্রুতা করবে। আলেমদেরকে ভালোবাসি কার জন্যে? আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। কোরআনের বক্তাকে ভালোবাসি আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্য। কোরআনের শ্রোতাদেরকে ভালোবাসি কার জন্যে? আল্লাহর জন্যে। মুমিনদেরকে ভালোবাসি কার জন্যে? আল্লাহর জন্যে। যারা ভালোবাসবে, আল্লাহর জন্যে যারা শত্রুতা করবে, তারা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে যেই যুবক যৌবনের তাড়নায় পাপ করতে পারত, কিন্তু পাপ করার সুযোগ আছে, বান্দা পাপ করে নাই। তাকে প্রস্তাব দিয়েছে, এই হারাম কাজটা করো, এই পাপ কাজটা করো, এই হারাম জিনিসটা খাও, এই হারাম জিনিসটা নাও, এতে তোমার উন্নতি হবে, এতে তোমার মন শান্তি হবে, এতে তোমার দৈহিক উপকার হবে, এতে তোমার আর্থিক উপকার হবে। এই রকম পাপের প্রস্তাব যদি কেউ দেয় কাউকে, তখন সে যদি তার প্রতি আকৃষ্ট হয়, কাছাকাছি গিয়ে এরপরে তার মনে পড়েছে, কি মনে পড়েছে? মনে পড়েছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি। এ পর্যন্ত এসেছি দুর্বলতা বোকামির কারণে বুঝতে পারি নাই, এ পর্যন্ত এসেছি মাতাল হয়ে, এসব পর্যন্ত এসেছি বোকামি করে, এ পর্যন্ত এসেছি না বুঝার কারণে, এ পর্যন্ত এসেছি নিজেকে সামাল দিতে পারি নাই জৈবিক কারণে, যৌবনের তাড়না, এই পর্যন্ত এসেছি। আমি লোভে এসেছি, এখন আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাকে পাকড়াও করবে, তুমি আমাকে আজীবন শেল্টার দিয়ে রাখতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যদি কোনো সুন্দরী সাধবী নারী কোন যুবককে ডাকে, আর সেই ডাকে সে সাড়া দিয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, ও যুবক, ও যুবক, আমি তোমার প্রস্তাবে রাজি না, আমি আল্লাহকে ভয় করি, ও জুয়ানি, ও যুবতী, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। শেষ ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন যেই ব্যক্তি আল্লাহর জন্যই খরচ করে। কার জন্যে? আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা খরচ করে, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পেয়ে যাবে। দানের ব্যাপারে বলে না, হুজুর আমার নামটা বলে দেন, হুজুর নাম তো বললেন না, হুজুর আমার নামটা বলে দেন। নাম বলবে কেন? আল্লাহ রসুল বলেন, এক হাত দান করেছে আর এক হাত জানে না, এমন এই গোপনে বান্দা দান করতে অভ্যস্ত, এমন গোপনে দান করে বান্দা সন্তুষ্ট, আল্লাহকে দিবে, আল্লাহ জানলেই যথেষ্ট, মানুষকে জানানোর তার কোনো ইচ্ছা নাই। এরপরে মানুষ জানুক, অসুবিধা নাই, কিন্তু কাউকে জানাবার ইচ্ছা তার নাই, তাকে জানাতে হবে কাকে? জানাতে হবে কাকে? আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। 7 নাম্বার, আরেকজন ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে 2 চোখ বেয়ে পানি ঝরাতে পারে। আল্লাহর ভয়ে 2 চোখ বেয়ে
পানি ঝরাতে পারে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর নামাজের দিকে দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। ওয়াজারুল বাই, বেচা কেনা লেনদেন বন্ধ করে দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে। আল্লাহর জন্য না আমাদের জন্যে? কাদের জন্যে? আওয়াজ দেন, আমাদের জন্যে। কাদের জন্য ভালো হবে? আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে পারো, যদি তুমি বুঝো, তাহলে তোমার এখন থেকেই আমল করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাহ, ফাইদা কুদিয়াতিস সালাহ, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে বেরিয়ে পড়ো। কোথায়? জমিনে বেরিয়ে। নামাজ শেষ, যুবক, নামাজ শেষ, মসজিদে বসে থাকা যাবে না। কার হুকুম? কার হুকুম? যুবক, হে যুবক, তোমার অনেক দায় দায়িত্ব আছে, অনেক কাজ আছে, জাতি অপেক্ষায় আছে সহযোগিতা নেওয়ার জন্যে। এজন্য নামাজ শেষ, জমিনে ছড়িয়ে পড়ো। আজান হলে মসজিদে ঢুকো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। এটা নির্দেশ কার? আজান হলে মসজিদে ঢুকো, আর নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। অফিস আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কাজ আছে, কাজে ছড়িয়ে পড়ো। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, যেভাবে চাও তার চাইতে বেশি দিয়ে দিবেন কে? ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, যেন আল্লাহকে ভুলে না যাই। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই সফলতা লাভ করবে, অবশ্যই সফলতা লাভ করবে। সফল হতে চাই কারা? হাত উঁচু করে দেখায়। তাহলে সফলতার জন্যে হাত নামান। সফলতার জন্যে আজান হলে মসজিদে ঢুকবো, নামাজ শেষে যার যার কর্ম তৎপরতা, কর্মব্যস্ততার ময়দানে ছড়িয়ে পড়ব। আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য উত্তম, আর এতে তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ তোমাদের ফজল, করুণা, দয়া, মেহেরবানি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।